সেরকম ধরিয়ে দেওয়ার মতো ওদের মাইন্ডে পড়াশোনাতে তারপরে চেষ্টা করছি আমরা সেই সমালোচনা করবার জায়গায় তৈরি। দেখেন, ভারত যখন ভেঙে গেল তখন বিরাট সমস্যা তৈরি হয়েছিল। আমি আজও বলি আপনাদের, এই যে আওয়ামী লীগ এবং তার সঙ্গী সাথীরা পলায়ন করবার পরে বিরোধী দলকে আপনাকে ভাবতে হবে কে বিরোধী দল। বাস্তব হচ্ছে ওইটা যদি কিছুই বিবেচনা না করে তাহলে ফলাফল যা হয়েছে নেহেরু করেছিলেন। তখন ফার্নান্ডেজকে ডেকেছিলেন, অন্যান্যদের ডেকেছিলেন, ডেকে বলছিলেন বিরোধী দল যেহেতু নাই তোমরা বিরোধী দল তৈরি করো, আমি চাই একটা গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক দল তৈরি হোক। শেষ পর্যন্ত সেই দল দাঁড়াতে পারে, দাঁড়িয়েছে। কিন্তু আজ আমার দেশের বিরোধী দল রাজপথের কথা আমি জানি না, সংসদের মধ্যে বিরোধী দল তৈরি করতে হবে। রাজপথের বিরোধী দল কি হবে? আমি যদি বিরোধিতা করি আপনার ভালো লাগবে? আমি যদি বিরোধী দল বিরোধী একেবারে তীক্ষ্ণ ভাবে বিরোধিতা করবো, যেটা যৌক্তিক, অন্যায় বলবো না, ঘুমাতুনি বলবো না, জেদাজেদির কথা বলবো না, হটকারিতা করবো, কিন্তু একটা গঠনমূলক বিরোধী দলের এই গঠনমূলক বিরোধী দলের মানে কি এই যে আগে থাকতে যাওয়া যেমন ছিল যশোদের সেই রকম দিয়ে প্রজ্ঞা নিয়ে, বিচক্ষণতা নিয়ে, বর্তমান সময়ের অভিজ্ঞতা নিয়ে যাতে আমরা সামনে দিতে পারি, সেই চেষ্টা সেটা দিয়েছি। বেশি কিছুরা সবচেয়ে বেশি ভয় পায় আজকাল ভালো কথাও অনেকে তৈরি হচ্ছে। আমি আপনার সমালোচনা করছি মানেই আপনাকে নিন্দা করছি, আমি আপনার সমালোচনা করছি মানেই আপনাকে ট্রেনে নামিয়ে দিতে চাই, বরঞ্চ সমালোচনা তাকেই বলে যা আপনাকে ভালো সুন্দর ভবিষ্যতের আমরা যে জিনিসটি বলতে চাই ঐতিহাসিক সত্য হলো সুপ্রতিষ্ঠিত না হওয়ার কারণে বারবার আমাদেরকে দুঃশাসন, সেই ভিতকে আমরা যদি শক্ত না করি, আমরা ভবিষ্যতে কি নিয়ে টিকবো, কি নিয়ে লড়াইটা করবো। যে আলোচনা বাংলা ভাই করলেন, যে আলোচনা তার আগে সালাম ভাই করলেন, অনেকটা সমালোচনা এবং বিপরীত, কখনো কখনো আবার ঐক্যের কথাও হয়েছে, সহযোগিতা সবই থাকবে। কিন্তু তার মধ্যে আমরা যেন একটু লক্ষ্য করতে চাই যে যে ফ্যাসিজম তৈরি হয়েছিল, যে স্বৈরাচার তৈরি হয়েছিল, সেদিকে যেন আমরা না